আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কমন দুটি উপকরণ দিয়ে এমন মজার কাবাব বানিয়ে দেখাবো যেটা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে এটা এত মজার হয়। এটা বানানোর জন্য যে উপকরণ লাগবে তা সবসময় সবার ঘরেই থাকে। আমি বড় সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি। এখন আলু দুটাকে আমি কিউব করে কেটে নিচ্ছি। এখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে একটি প্যানে নিয়ে নিচ্ছি। প্যানে কিছুটা পানি দিয়ে এখন আলুগুলোকে আমি সিদ্ধ করে নেব। আমার আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আলুগুলো আমি গরম থাকতে থাকতে ম্যাশ করে নেব। গরম থাকতে থাকতে ম্যাশ করে নিলে অনেক সফট হয়, আর ঠান্ডা হয়ে গেলে বলে গুটি গুটি হয়ে যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট। আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, চিলি ফ্লেক্স, 2 চা চামচ কেচাপ। কেচাপটা দিলে এটার টেস্টটা ভালো হয়। কিছু পেঁয়াজ বেরেস্তা। আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এখন ডিমের কুসুমটা রেখে আমি সাদা অংশটা দিয়ে দিলাম। একটা ডিম আমি ঝুড়া করে ভেজে নিয়েছি। এখন সেই ডিমটা দিয়ে দিলাম। আর যেহেতু আমি লিকুইড ডিম দিয়েছি তাই এটা অনেকটা নরম হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ব্রেড ক্রাম্ব। এই ব্রেড ক্রাম্বটা দিলে বাইন্ডিংটা ভালো হবে এবং খেতেও অনেকটা টেস্ট হবে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ সয়া সস, পরিমাণ মতো লবণ। যেহেতু সয়া সসের লবণ থাকে তাই লবণটা একটুখানি কম করে দিতে হবে। এখন সবগুলো আমি একসাথে ভালো করে মিক্সড করে নেব। আমি ডিম ভেজে গুঁড়া করে দিয়েছি। এখানে কিন্তু সিদ্ধ ডিম গ্রেট করে দিয়েও করা যায়। আমি 2 হাতে কিছু তেল মেখে নিয়েছি। এখন এগুলোকে কাবাবের শেপ দিয়ে নেব। আমি যেভাবে করছি সেভাবে করতে পারেন, কিংবা এভাবে 2 হাত দিয়েও করা যায়, যে যেভাবে করতে পছন্দ করেন। আমি এভাবে কাবাবগুলো বানিয়ে নেব। আমি বেশ কিছু কাবাব বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। আমি ফ্রাই প্যানে বেশি হিট দিয়ে তেল গরম করে নিয়েছি। যদি তেলটা বেশি গরম না হয় তাহলে কাবাবগুলো দেওয়ার সাথে সাথে আলুগুলো ছেড়ে দিবে। আমি এভাবে গোল্ডেন ব্রাউন করে কাবাবগুলো ভেজে নেব। দেখেন আমার কাবাবগুলো হয়ে গিয়েছে। দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে। এটা পোলাও, বিরিয়ানি, ইফতার যে কোনোভাবেই খাওয়া যায়। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।